আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ডাউল ভুনা করতেছি। আর কি কি রান্না করি চলুন দেখি। এখন আমি ডাউল ভুনা করতেছি, দেখেন। আমার ডাউল রান্না করা শেষ। এখন আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। চলুন দেখি আর কি কি রান্না করলাম। আমি কি কি তৈরি করেছি চলুন দেখি। পুঁই শাক ভাজি করেছি, মসুরের ডাউল রান্না করেছি ঘন করে, সঙ্গে আছে জলপাইয়ের আচার ও ডিম ভাজি, কড়া করে ডিম ভাজি। এইসব খাবার থাকলে মাংস কি লাগে বলেন তো? কিসের মাংস? মাংসর চাইতে দেখেন শাক ভাজি, ডাউল, সঙ্গে জলপাইয়ের আচার ও সাথে কড়া করে ডিম ভাজি। আপনি কতগুলো পেট ভরে ভাত খাইতে পারেন মাংসের চাইতে। আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারাই বলতে পারবেন। আমি যেহেতু করেছি আমার কাছে ভালো লাগছে, হয়তো খাইতেও মজা লাগবে। শাক ভাজির সাথে শুকনা মরিচ ভাজি। আমি ডাউলের মধ্যেও 1-2টা শুকনো মরিচ ভেজে দিই। আপনারা হয়তো বলতে পারেন এই আপুটা কি কি রেসিপি দেয়। আমি ভাই যা রান্না করি সেই রেসিপিগুলিই দিই আপনাদের। আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি হয়তো প্রতিদিন মাংস, পোলোয়া হয়তো রান্না করতে পারিনি, এই জন্য আমি প্রতিদিন যা যা রান্না করি সেটাই দিই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমাকে সাবস্ক্রাইবার করবেন, যাতে আমি যে ভিডিওটাই দিই না কেন আপনাদের কাছে আপনারা যাতে দেখতে পারেন, ভালো লাগুক বা না লাগুক। অনেকেই তো অনেক রকম রেসিপি দেয় ভাই, আমি তো আর সব রকম রেসিপি দিতে পারিনি। আমি যতটুকু পারি ততটুকুই দিই। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহ দিন। আমার কথাগুলি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আসসালামু আলাইকুম। এই আচারটা আমি নিজেই তৈরি করেছি। এই আচারের ভিডিওটাও আমি ইউটিউবে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন।